1 জুলাই 2024 দিনটি ছিল সোমবার। দেখতে সাধারণ একটি দিন হলেও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি হয়ে ওঠে এক নতুন অধ্যায়ের সূচনা। যে আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে, ঠিক এই দিন থেকেই তা রূপ নিতে শুরু করে একটি বৃহত্তর গণ আন্দোলনে। 2024 সালের 5 জুন হাইকোর্ট প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার কোটা সহ বাতিল হওয়া কোটা ব্যবস্থা পুনর্বহালের রায় দেওয়ার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। প্রায় 1 মাস ধরে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ না আসায় 1 জুলাই সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে একযোগে শুরু হয় লাগাতার কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হওয়া মিছিল রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। সেখানেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে নতুনভাবে আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হয়। আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম 4 জুলাই পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন এবং দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেন। শুধু ঢাকা নয়, একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, মানববন্ধন, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন। বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ হয়। রাজশাহীতে মানববন্ধনের পাশাপাশি শিক্ষার্থীরা কোটা বৈষম্য নিপাত যাক সহ বিভিন্ন স্লোগান দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে কোটা সংস্কারের দাবিতে। সেদিন শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে ছিল সংসদে আইন করে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল, কেবল প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য যৌক্তিক সংরক্ষণ রাখা, শূন্য পদে মেধার ভিত্তিতে নিয়োগ এবং হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণ। অন্যদিকে যখন দেশের বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল, তখন সরকারের রাজনৈতিক বক্তব্যের কেন্দ্রবিন্দুতে ছিল বিএনপি। তেজগাঁওয়ে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে নিয়েই বক্তব্য দেন। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সরকার তখনও প্রকাশ্যে তেমন গুরুত্ব দেয়নি। কিন্তু ইতিহাস বলছে আওয়ামী সরকারের সেই মূল্যায়ন ভুল ছিল। 1 জুলাইয়ের পর আন্দোলন আর শুধু কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। পরবর্তী 2 সপ্তাহে তা ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা ও মহানগরে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, হতাহতের ঘটনা এবং সরকারের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বিশ্লেষকদের মতে 1 জুলাই ছিল এমন একটি দিন যেদিন শিক্ষার্থীদের একটি নীতিগত দাবি ধীরে ধীরে রাষ্ট্রের জবাবদিহি, বৈষম্য এবং শাসন ব্যবস্থাকে ঘিরে বৃহত্তর জন অসন্তোষের প্রতীকে পরিণত হতে শুরু করে। আর সেই ধারাবাহিকতার পরিণতিতেই 1 মাসেরও কিছু বেশি সময়ের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে ঘটে যায় নাটকীয় পরিবর্তন।